প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। গতকাল থেকে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে যে কর্মসূচি হওয়ার কথা ছিল, আপনারা জানেন বিশেষ কারণে সেটা গতকাল থেকে আমরা শুরু করতে পারিনি। আজকে বেলা 10টার সময় থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করেছি, কিন্তু আমি যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমরা অনেকেই ভুলভাবে আমাদের এই কমেন্টগুলো করছি। যেমন আমার যে পোস্টটা রয়েছে সেই পোস্টের নিচে যারা কমেন্ট করেছেন তাদেরগুলো কিন্তু একটাও হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফেসবুক লাইভেও একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের পোস্ট, গুরু পূর্ণিমার যে পোস্টটা করেছেন উনি, সেই পোস্টেই লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি। সেই লিঙ্ক দিয়ে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে ঢুকে যেতে পারবেন। সেখানে আমাদের দেওয়া যে কমেন্টটা রয়েছে সেই কমেন্টটাকে এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেবেন। ওখানেও অনেকেই পোস্ট করেছেন, কমেন্ট করেছেন। সেই কমেন্ট থেকেও পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের দেওয়া যে কমেন্টটা সেটাকে কপি করে ওখানে পেস্ট করে দেবেন। এবং আর একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজেও আমার যে কমেন্টটা রয়েছে সেখানে গিয়ে রিপ্লাই করছেন, রিপ্লাইয়ে গিয়ে আপনারা কমেন্টটা করছেন। এটাও কিন্তু ঠিক পদ্ধতি নয়। নিচে দেখবেন, ওখানে ঢোকার পরে নিচে দেখবেন কমেন্ট অ্যাজ বলে আপনার নামটা আসবে, সেইখানে গিয়ে আপনাদের কপি পেস্টটা করতে হবে। কপি করে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দিলে পারে ওটাকে আপনি পোস্ট করলে পারে হয়ে যাবে। আপনারা ভুলভাবে করছেন, সে কারণেই বলছি। উপরে দেওয়া লিঙ্ক, আমার এই ফেসবুক লাইভের উপরে দেওয়া লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে আপনারা ঢুকবেন। ঢুকে ওখানে গিয়ে আপনারা নিজের মতো কমেন্ট করবেন, রিপ্লাই নয়। যারা রিপ্লাই করেছেন তাদেরকে অনুরোধ করবো আবারও কমেন্ট করার জন্য। এবং যারা আমার আগের যে পোস্টটা আজকে, সেই পোস্টের নিচে দেখলাম 105টা কমেন্ট হয়েছে, সেগুলোও ঠিকভাবে হয়নি। তারা প্রত্যেকেই আবার মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুকে গিয়ে সেখানে গিয়ে কমেন্ট করবেন। এবং আমি আশা রাখবো প্রত্যেকে একটা নয়, কমপক্ষে 10টা করে অন্ততপক্ষে আপনারা আজকে করবেন। এবং আগামীকাল এবং পরশু দুদিনই 10টা করে অন্ততপক্ষে কমেন্ট করবেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর যখন আজকে আমরা কর্মসূচি শুরু করি তখন 300 মতো কমেন্ট ছিল, এই মুহূর্তে 3000-এর উপরে কমেন্ট দেখাচ্ছে। অতএব আমাদের কর্মসূচি কিন্তু অনেকটাই এগিয়ে চলেছে। আপনারা একটু সঠিকভাবে যদি করেন তাহলে পরে আমরা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারব। যারা এই কর্মসূচিকে পছন্দ করছেন না, বিরোধিতা করছেন, তাদেরকে অনুরোধ করব, ফোনটা হাতেই আছে, যদি কিছু হয় আপনিও পাবেন, আমিও পাবো। আপনার সংগঠনের মধ্যে দিয়েও যদি কিছু আসে সেটাও আপনারা আমাকে বাদ দিয়ে করতে পারবেন না, আমিও পাবো। অতএব সকলেই যখন একসঙ্গে একটা মানবিক আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করছি, আপনিও সেখানে অংশগ্রহণ করুন। এবং আপনার অংশগ্রহণের মধ্যে দিয়ে যদি আমরা মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারি নিশ্চয়ই আমরা সফল হব। অতএব আমি আপনাদের খানিকটা হয়তো বোঝাতে পারলাম। যারা ফেসবুকে অতটা সড়গড় নন, তারা যারা পারেন তাদের সঙ্গে একটুখানি জেনে নেবেন, একটু দেখে নেবেন, দেখে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ওখানে গিয়ে কমেন্টটা করবেন, না আমার এই লাইভে, না অন্য কোথাও। শুধুমাত্র লাইভ থেকে লিঙ্কটা নেবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করলেই আপনারা মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে সরাসরি ঢুকে যাবেন। এবং আমরা একটা মাত্র পোস্টকে আজকে টার্গেট করেছি, সেটা হচ্ছে গুরু পূর্ণিমার যে পোস্টটা মাননীয় মুখ্যমন্ত্রী আজ সকালবেলায় করেছেন, সেই পোস্টটার নিচেই কমেন্ট করবেন, অন্য কোথাও নয়। বিচ্ছিন্নভাবে করলে পরে সেটা কিন্তু নজরে আসবে না। তাই আপনাদেরকে অনুরোধ করছি, একটা পোস্টের উপরেই আপনারা সমস্ত কমেন্টগুলো করবেন। কমেন্টটা একটা সুন্দর কমেন্ট লিখে দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে, সেই কমেন্টটাই আপনারা করবেন। আশা রাখবো আজকে আমরা 30 থেকে 40,000 কমেন্ট আমরা করতে পারবো। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই একাধিক কমেন্ট করবেন। স্কুল চলছে, সবার জানি, স্কুলের ক্লাসের ফাঁকে আপনারা এই কাজগুলো করবেন। যদি আপনার কোনো সহকর্মী করতে চান তাকে দিয়েও করাবেন, তার মতো করে তিনি কমেন্টটা লিখবেন, সেই রকমভাবেই তাকে বলে দেবেন, বুঝিয়ে দেবেন, এবং সেই মতোভাবে তিনি আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষে আর কি, কমেন্টটা তিনি করবেন। অতএব আমরা এই কর্মসূচিতে অনেকটাই এগিয়ে এসেছি। আপনারা যারা একটু আধটু ভুল করেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের বিষয়টা একটু ঠিক করে নিন। আমি অনেকটাই বোঝানোর চেষ্টা করলাম। যদি প্রয়োজন হয় আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সাথীরা আপনাদেরকে সহযোগিতা করবেন এবং আপনারা সেই মতোভাবে কমেন্টটা করবেন। মনে রাখবেন, আমার কোনো পোস্টে কমেন্ট করবেন না, আমার ওখানে যে পোস্টটা কমেন্টটা দেওয়া আছে তার রিপ্লাই করবেন না, নিজের কমেন্ট নিজেই করবেন। ধন্যবাদ সকলকে। আবার অসুবিধা হলে আমাকে ফোন করতে পারেন। এছাড়াও আমার সাথীরা আপনাদেরকে সহযোগিতা করবেন, যারা জানেন এই বিষয়গুলো তারাও একটু একে অপরকে সহযোগিতা করে যাতে আমরা সঠিকভাবে কর্মসূচিটা পালন করতে পারি, সেদিকে আপনারা প্রত্যেকে নজর দেবেন। সকলকে ধন্যবাদ।